আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টে পরবর্তী সময় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বাংলাদেশে নাটক কম হয়নি। কিছুদিন পর পর আমরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিভিন্ন ধরনের নাটক দেখতে পেয়েছি। 5 আগস্টে কিছু সময় পরেই কিছু জঙ্গি বাহিনী ও টোকাই সমন্বয়করা মিলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবন ঘেরাও করতে গিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে, এবং তার কিছু মাস পরে আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে মিথ্যা বিবৃতি নিউজ মিডিয়ায় ছড়ানো হয়েছিল। রাষ্ট্রপতি চুপ্পু নাকি জুলাই যোদ্ধাদের পক্ষ নিয়ে শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন কটূক্তি করেছে, এই ধরনের বিবৃতি আমরা নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি। এবং তার কিছু মাস পরে আরেকটা বিবৃতি দেওয়া হয়েছে, রাষ্ট্রপতি চুপ্পু নাকি পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা চিঠি দিতে চাই, এবং তার কিছুদিন পরে সেই চিঠির একটা কপিও ভাইরাল হয়েছে নিউজ মিডিয়ায়। সেই চিঠি কেন দিতে চাই সেটার কারণ ব্যাখ্যা করা হয়েছে। রাষ্ট্রপতির বিভিন্ন ছবি বিভিন্ন কূটনীতিক অফিস থেকে, বিশ্বের অন্যান্য রাষ্ট্রদূতের অফিস থেকে নামিয়ে ফেলা হয়েছে। সেই কারণে রাষ্ট্রপতি মন খারাপ করেছে এবং ক্ষোভে পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার কাছে একটা চিঠি পাঠিয়েছে। মানে কিছুদিন পর পর শুধু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে প্রপাগান্ডা। এখন আবার নতুন আরেকটা খেলায় মেতে উঠেছে ডক্টর গংরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে। কিছুদিন আগে বলা হয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু 4 দিনের জন্য তার নিজ জেলা পাবনা সফরে যাবে। কেন সফরে যাবে? তিনি প্রথম দিন সফরে গিয়ে সার্কিট হাউসে উঠবে, সেখানে রাত্রি যাপন করবে, এবং এর পরের দিন তিনি তার পিতামাতার কবর জিয়ারত করবে, এবং তৃতীয় দিন তিনি আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, এবং চতুর্থ দিন আবার তিনি সার্কিট হাউসে ফিরে এসে রাত্রি যাপন করে সকালে তিনি ঢাকা চলে আসবে। এখন কোন তারিখে তিনি পাবনা জেলায় যাবে সেটা উল্লেখ করা হয়েছিল 6 নভেম্বর। 6 নভেম্বর থেকে 9 নভেম্বর পর্যন্ত তিনি পাবনা জেলায় থাকবে, এবং তার একদিন পরে নিউজ প্রচার হওয়ার পরে আবার প্রচার হচ্ছে তিনি নাকি তার জেলায় যাবে না। এখন প্রচারও করতে বলছে কে সফরে যাবে, আবার এরপরের দিন মিথ্যা আবার বলারও দরকার কি তিনি সফরে যাবে না। যদি সফরে যাই তাহলে কেন যাচ্ছে এটা আপনাদের প্রশ্ন আসতে পারে না? এতদিন পরে উনি তো গৃহবন্দী ছিল, হতে পারে ওনাকে শেষ একটা সুযোগ দিচ্ছে, আপনি শেষবারের মতো রাষ্ট্রপতি হিসেবে আপনার নিজ জেলায় যান, নিজ জেলায় গিয়ে আপনার পিতামাতার কবর জিয়ারত করেন এবং আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করেন। এরপরে যখন আপনাকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়া হবে তখন হয়তো ওনাকে সেফ এক্সিট দিয়ে বিদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেটার কারণে হয়তো উনি পাবনা জেলা সফর এতদিন পরে, তাও কি এটা সরকারি সফর। আর যদি সেটা না হয় নতুন করে এটা একটা প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, কারণ জনগণের মনে বিভিন্ন কথা ঘুরপাক খাচ্ছিল। জনগণ প্রশ্ন করা শুরু করে দিয়েছিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কোথায়, ওনাকে কি ঘরবন্দি করা হয়েছে, নাকি ওনাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, নাকি নজরবন্দি করা হয়েছে। সেই কারণে হয়তো ওনাকে এসব ব্যাপার নিয়ে নিউজ করে জনসম্মুখে আনা। কিন্তু এই সকল বিষয় ডক্টর ইউনূস কেন করছে? তার মেইন রিজন হচ্ছে সাংবিধানিকভাবে এখন সংবিধানের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। কোনোভাবে রাষ্ট্রপতিকে যদি সরাতে না পারে তাহলে অনেক কিছুই ডক্টর ইউনূস করতে পারছে না। এই যে জুলাই সনদ, এই জুলাই যোদ্ধারা, এই টোকাই সমন্বয়করা বলছে জুলাই সনদের ডাইরেক্ট সাংবিধানিক স্বীকৃতি ডক্টর ইউনূস যাতে দিয়ে দেয়, কিন্তু সংবিধান মোতাবেক এটা কখনোই সম্ভব না, এটা রাষ্ট্রপতি একমাত্র দিতে পারবে। কিন্তু জুলাই যোদ্ধারা এবং টোকাই সমন্বয়করা এনসিপিরা রাষ্ট্রপতির সিগনেচারে এইটা মানবে না। তাহলে রাষ্ট্রপতির সিগনেচারটাও মানবেন না, তাহলে এই ডক্টর ইউনূস গং বা ডক্টর ইউনূস তিনি কিভাবে সিগনেচার করলে বা তিনি অনুমোদন দিলে এটা হয়ে যাবে? কখনো সম্ভব, কখনো সম্ভব না। হয়তোবা একেবারে আপনারা সংবিধান ছুঁড়ে ফেলে দেন, আর তা না হলে সংবিধানকে আপনাদের মানতে হবে। আপনারা সংবিধান কিছু মানবেন কিছু মানবেন না, এভাবে করে তো দেশ চালাতে পারবেন না। এভাবে করার কারণেই আপনাদের যে ফাঁসি সকলের হবে এটা 100% শিওর। ডক্টর ইউনূস মারা যাবে, ওনাকে ফাঁসি দেওয়ার জন্য সময়টা পাওয়া যাবে না, কিন্তু তোমরা তো সকলে ইয়ং আছো, টোকাই সমন্বয়, তোমাদের তো ফাঁসি নিশ্চিত হয়ে যাবে। তোমরা এই রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছো। কিছুদিন আগে রাষ্ট্রপতির সকল ধরনের ছবি বিভিন্ন কূটনীতিক দপ্তর থেকে, বিভিন্ন রাষ্ট্রদূতের অফিস থেকে নামিয়ে ফেলার কারণে, কারণ তিনি এখন রাষ্ট্রপতি পদে বহাল থাকার পর ওনার ছবি কেন সকল কূটনীতিক দপ্তর থেকে এবং রাষ্ট্রদূতের অফিস থেকে নামিয়ে ফেলা হবে? এটা একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। সে অপরাধের সাথে এই সকল ডক্টর ইউনূস গং জড়িত ছিল। তোমরা দেশে সংবিধান থাকার পরও কিছু সংবিধান মানবা, কিছু সংবিধান মানবা না। রাষ্ট্রপতি এখনো বহাল থাকার পরেও যে কাজটা রাষ্ট্রপতি করার কথা সে কাজটা রাষ্ট্রপতি করতে পারবে না, প্রধান উপদেষ্টা সেই কাজে সিগনেচার করবে। এটা কোন ধরনের নাটক?
তাহলে তোমরা একেবারে 5 আগস্ট পরবর্তী সময় বিপ্লবী সরকার গঠন করতাম, তখন সেটা করো নাই। 14 মাস পরে তোমাদের পাছায় এত চুলকানি উঠছে কেন? এখন কেন আবার গণভোট দিয়ে বিপ্লবী সরকার গঠন করার জন্য পাগল হয়ে গিয়েছো? বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি থাকবে ডক্টর ইউনূস, বাংলাদেশে কোনো পুলিশ থাকবে না, আর্মি থাকবে না, সকল কিছুর মা বাপ তোমরা থাকবা। এই ধরনের নাটক 14 মাস পরে কোন রাজনৈতিক দল বাংলাদেশের জনগণ মেনে নিবে না। তোমরা তোমাদের পার্সোনাল জঙ্গি বাহিনী বানাচ্ছ। উপদেষ্টা আসিফ মাহমুদ 8-9 হাজার ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং দিচ্ছে, তার পার্সোনাল গানম্যান বানাচ্ছে, তার বাহিনী বানাচ্ছে। নাটক, এই নাটক বেশি দিন চলবে না, হয়তোবা আরো কিছু বছর খেয়ে যেতে পারবা, কিন্তু বাংলাদেশের জনগণ যাতে মাতাল তালে ঠিক জায়গা বরাবর খেলে দিবে। কোনো বিপ্লবী সরকারও হবে না, বাংলাদেশে কোনো গণভোটও হবে না। আর গণভোট হলো, এই গণভোটের কোনো ভিত্তি থাকবে না। 70 থেকে 80টা ব্যাপার ওইখানে উল্লেখ আছে। কোন বিষয়ে একমত জনগণ, কোন বিষয়ে একমত না, সেটার কোনো ব্যাখ্যা নাই। জনগণ আন্তাজি না বুঝে হাঁ দিয়ে দিবে। আর যদি না ভোট জয়যুক্ত হয় এরপরে কি হবে সেটারও কোনো উল্লেখ নাই। এসব ব্যাখ্যা পেঁচালে জনগণও পড়তে চায় না, আর এই সকল হা না ভোটও জনগণ মেনে নিবে না। একটা বিষয়ের উপর যদি হতো হা না ভোট, তাহলে বুঝতে পারতাম ঠিক আছে, জনগণের ব্যাপারটা বুঝতে পারবে যে হা কোনটা না কোনটা দিতে হবে। এখন জনগণ বুঝবে কিভাবে 70 থেকে 80টা ব্যাপার। তাই বাংলাদেশে সংবিধানের ভিতরে থেকে সকল কার্যকলাপ করতে হবে। সংবিধানের বাইরে গিয়ে যে সকল কার্যকলাপ করেছো তোমরা, সে কারণে সকলকেই জায়গা বরাবর লটকিয়ে দেওয়া হবে। একটু খারাপ পরিস্থিতি হলো, হয়তো বা ডক্টরসকে লটকাতে পারবে না, কারণ ডক্টরস এত বছর বাঁচবে না। কিন্তু তোমরা তো ইয়ং আছো, যারা এই সংবিধানকে নিয়ে কাটাছিড়া করেছো, সংবিধান বাবাকে এনে সংবিধান না মানার মতো অনেক কার্যকলাপ করেছো, কেউ রক্ষা পাবা না। এখনো তো তোমরা যে সরকার আছে বানিয়েছো, বসিয়েছো ডক্টর সরকার, ডক্টর ইউনূসকে, এটা অসাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সংবিধানের মধ্যে কোথাও উল্লেখ নাই। তাই তোমাদের এখন যে সকল কিছুই হচ্ছে, সকল কিছুই হচ্ছে সংবিধানের বাইরে। কিছু মানছো, কিছু মানছো না, এটাই হচ্ছে রিয়েলিটি। আর এই রিয়েলিটির কারণে তোমরা বুঝতে পেরে জানো যে আমাদের পরিস্থিতি যখন খারাপ হবে, আমরা যদি বিপ্লবী সরকার গঠন করতে না পারি, আমরা সকলেই ফাঁসিতে ঝুলবো। আমাদের পরিবারের কেউ নিস্তার পাবে না। তারা ফাঁসিতে না ঝুললো তাদেরকে ধ্বংস করে দিবে, কখনো যদি মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তি আওয়ামী লীগ ফিরে আসে। আর এটা তো 100% বাংলাদেশে আওয়ামী লীগ যে 5 বছর পরে হোক, 3 বছর পরে হোক, 10 বছর পরে হোক ফিরে আসবে। তাই তোমাদের পালানোর জন্য এখনো সুযোগ আছে, পরবর্তী তার পালানোর সুযোগ থাকবে না। এখন যদি পালিয়ে যেতে পারো তাহলে কিন্তু অন্তত বেঁচে থাকতে পারবা, আরামায়েসে ইউরোপের মধ্যে, আরব কান্ট্রির মধ্যে বা আফ্রিকান কান্ট্রির মধ্যে শান্তিতে সুখে তোমার বউদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারবা। এখন তোমাদের চয়েস, তোমরা কি করবা। কারণ যে সকল কার্যকলাপ করেছো কারণ ইস্তার নাই। রাষ্ট্রপতিকে অপমান করেছো এবং রাষ্ট্রপতির সকল ছবি বিভিন্ন দপ্তর থেকে নামিয়ে ফেলে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছো। এরকম রাষ্ট্রদ্রোহিতার কাজ তোমরা অহরহ করেছো, যেমন উপদেষ্টারা করেছে তেমন তোমরা টোকাই সমন্বয়ক এবং এনসিপি সকল নেতারা করেছো। তাই কারণ ইস্তার নাই। রাষ্ট্রপতি যতদিন আছে ততদিন পর্যন্ত রাষ্ট্রপতি যতটুকু সম্ভব তার খেলা তিনি খেলে যাবে। তিনি তোমাকে সরিয়ে দিলে সেটা ভিন্ন বিষয়। রাষ্ট্রপতি যতদিন আছে তার সম্মান তাকে দিতেই হবে এবং তার খেলা তিনি খেলে যাবে। তার সম্মান যখন তাকে দাও নাই, রাষ্ট্রদ্রোহিতা সামিল করেছ, কিন্তু তিনি সুযোগ পেলে সকল খেলা খেলে তার প্রতিশোধ এবং তার অসম্মান করার কারণে সকল কিছু সুদে আসলে তুলে নিবে। কেউ রক্ষা পাবা না। ধন্যবাদ সকলকে।